এইরকম অনেক নক্ষত্র আছে যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে, এখনো এসে পৌঁছায় নাই, কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকাও আছে, নক্ষত্র আছে। আরো মজার খবর শুনো, আকাশের ভিতরে কিছু গর্ত আছে, এটির নাম হইল ব্ল্যাক হোল, অন্ধকার গুহা। আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে, যেদিন সবচেয়ে বেশি তারা, আপনি সিট তুইয়া ফাডির মধ্যে উড়ানো হইতে চাইয়েন, আটকা মনে হয় যেন একটা তারা দৌড় দিছে। আসেনি ওই রহ, এটা আমরা কি তারা কয়? হ্যাঁ, শুকতারা। শুকতারা কোনটা? এই যে দৌড়তেছে এটা শুকতারা কয় না? আমরা বাদুরে তারা না? হ্যাঁ, বাদুরে তারা। আমরা এগুলো কি শুকতারা কয়? শুকতারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায়, যেটা জল জল করে জ্বলে, এটা না শুকতারা কয়। আচ্ছা যাও, একটা দৌড় দৌড়াটা আর কি, দৌড় দৌড়াটা। হ্যাঁ, শয়তান দৌড়ায় কয় যে এটা আর কি। হ্যাঁ, আচ্ছা এবার আসে, এই যে তারাটা যে দৌড় দিল, তাইলে একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থাকা থাকে, আর সূর্যটা যদি হয় পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, কথা খেয়াল করছেন না আপনারা? সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে, এই তারাটা যে দৌড় দিল, গেল এই পর্যন্ত এইরকম হয়েছে নি যে মেঘনা নদীর পানি ফুললাছে গেছে, কয় কে রে? কয় কালকা রাইতেছে এই তারাটা দৌড় দিছি, এটা মেঘনা নদীর মাঝখানে ফুলে ভান ফুলে গেছে। এইরকম হয়েছে কোনোদিন? কালাগোচ্চা ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইয়া গেছে গা। কয় ক্ষেতের ভিতরে আটকা পাহাড় হইল কেমনে? ওই যে কালকা তারারা দৌড় দিছিল, এরা কালাগোচ্চা মাদ্রাসার উত্তর দিয়ে গিয়া পড়ছে। হুজুরের বাড়িটারি লইয়া মেইন রাস্তা বন্ধ হইয়া বড় হুজুরের বাড়ি লইয়া, এটা হন একটা পাহাড়ের মতো দেখা যায়, চাইলে চাইয়া যাও গিয়া বায়ু। তারাটা দিয়ে দৌড় দিল, গেল কো? ওই বিজ্ঞানীরা কয় যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায়, তাদের একটা সংস্থা আছে নাসা, ওই নাসার বিজ্ঞানীরা কয় আমরা বিছাইরা তারাটারে পাইছি। কই পাইছেন? কয় আকাশের ভিতরে বড় বড় গর্ত আছে, এটার নাম হলো ব্ল্যাক হোল। আমরা গর্তটার ভিতরে মেশিন লাগাইয়া দেখি অনেকগুলা তারা ওই গাথাটায় ডুব গিল্লা বইয়া রইছে। আর আসতে না করবেন সুবহানাল্লাহ। সূর্যের পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় তারা। এইরকম কয়েকশো তারা গাতাড়ায় টান দিয়া ভিতরে লইয়া এটা সামাল দিয়ে বইয়া রইছে, লড়ে সরে না। কয় আমার ভিতরে তারা আছে। এবার বুঝু গর্তটা আমরা দিগলগাঁও গ্রামের সমান হইতে পারে। হ্যাঁ, একটু বড়, উনি কইছে সামান্য একটু বড় হইতে পারে না। এগুলো দিয়া বোধ হয় দধি খোলারা লইছে বোধ হয়, এটা বেশি বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ কয়টা রে? আব্বা খেয়াল করছেন নি কথাটা? পৃথিবীর চাইতে সূর্য বড়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। আরে পৃথিবী বিচারকীয়তা বাংলাদেশে এরকম জায়গা আছে যেই জায়গাটায় কোনো সে মানুষের কদম এখনো পড়ে নাই। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ওই যে কি কয় আপনার উদয়পুর, ওই জায়গায় আমি গেছিলাম একবার, মাহফিল করতাম। উদয়পুর তো তারা চিনছে না। উদয়পুর চিনছেন? উদয়পুর চিনছেন না। আমরা যেসব কাজা লাগলে একটা আরেকটারে কয় না তুই বেশি বাইরে গেছ গা, তোর উদয়পুর নিয়ে সারা। হ্যাঁ, উদয়পুর বেড়াইতে গিয়েছি হ্যাঁ উদয়পুর। আমারে নেওয়ান লাগছে না, মাহফিলে গেছি। হ্যাঁ, তোমরা তো কাজা লেগে কো তোর উদয়পুর নিয়ে সারা, আমি হুদু ইয়া বুঝেছি। মার হাবা কনাকে রে। এবার বুঝছেন না আল্লাহরা কি জিনিস, আল্লাহরা বুঝানোর লেগে 2-3টা লাইন যথেষ্ট।
পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্র আছে, নক্ষত্রে এইরকম কয়েকশো টান দিয়া ভিতরে লয়ে যেতে পারে এইরকম গর্ত আছে। তৈলে গর্তটা কত বড় শফিক, এটা কি হিসাব মিলাইয়া ফাটা যাব? এটা কি দুর্গপ্রস্ত মাইপা বার করণ যাব? এই যে বন্যা গেল, এবছর বন্যা হয়েছে যে উঞ্চেন নিয়ে বা আমরা উত্তর ফাড়ি দিয়া যে নদীর ভাঙ্গা পড়ছিল উঞ্চেন নিয়ে বুড়বুড়া দিয়া, এই বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। কয়দিন? 15 দিন। আমি আমার নবনির্মিত মসজিদের নিচে মুন্না ভাই সিরা মুড়ির উফু চালাইছি। এরপরে এই বুক ফানি কোমর ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি সিরা মুড়ি আটটা আমি নাগাইশ গ্রামও দিছি, আশেপাশে গ্রামও সাপ্লাই দিছি। এরপরে দিয়া 15 দিন লাগাইয়া দিছি। এমনি সাহায্য। সমস্যা কি? আমার দেখে অনেকে কানছে, কহ যে আপনার মতো ভাই সে ফানি ভালাইছে। আমি কি সমস্যা কি? আপনারা সারা জীবন আমারে দেখছেন, আমার দেখতাম মনে করেন আপনারা এখন কেমন আছেন? সুবহানাল্লাহ কোন না কেন? কাঁদছে বেশি, দোয়া করছে তো, দোয়া করছে তো। জান্নাত কি বিছেরা বার করুন লাগে নিবেলা? আমার মতো মুস্তাক হয়েছি, বাংলাদেশে কত কুটি আছে, আর কুটি না থাকলে আগদ আছে। তেহার দিক দিয়া আমি কি ধনী মানুষ নেই? এরপরে নিয়ত করে লাইলাম, আল্লাহ আমার কমপ্লেক্সটা 18 একর জায়গার উপরে। কয় একর? 18 একর, 10টা প্রতিষ্ঠান আমার এখানে। এ কবির ভাই কইও, কবির ভাই কইও। কবির ভাইয়ে গেছি, দাওয়াত দিত, মুন্না ভাইয়ে গেছি। তারা দেখে আইসে এক মাথা খেরুইলে কবির ভাইয়ে মুন্না ভাইয়ের ছিল না, মুন্না ভাইয়ে কবির ভাইয়ের ছিল না। কয় কারারে এটা খেরুইছে এখানো, কাছে গিয়া দেহে মুন্না ভাই। এইরকম মাশাআল্লাহ বড় জায়গা, 10টা প্রতিষ্ঠান আমার এখানে। তিল তিল কইরা গইরা তুলছি। এই 18 একর জায়গা কিনছি। মারহাবা কন্যা কেন? একটা খানকা জিকিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আমার এখানে মসজিদ কোনো আসিল না। এটা টিনের ঘরের ভিতরে কোনো মতে নামাজ পড়তাম। নিয়ত করলাম কারবার একটা গড়াইলে আল্লাহ জাফর বড় বাসিয়ার মুড়ি নিয়ত করলাম, ইনশাল্লাহ একটা মসজিদ ইনশাল্লাহ করবো। নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা খবর দিয়ে আনলাম, কইলাম যে একটা সুন্দর করে মসজিদের ডিজাইন করো। এটা নিয়ে মাসখানেক পরে ডিজাইন লইয়া গিয়ে আমার ভাই উঠছে। আমি কি জানি না, কহুজুর ওই যে কইস্তান আটটা মাইকে আনছি। আমি যদি বড় বড় দেখা যায়, কয় হুজুর নিচতলায় হাসপাতাল। নিচতলায় কি কথা কথা? নিচতলায়, দোতলায়, 3 তলায় মসজিদ। সংসদ ভবনের সিঁড়ির মতো ডাইরেক্ট 125 ফুট সিঁড়ি লইয়া দোতলা উঠতে গেছে। এই সিঁড়ি দিয়া উঠতে সেটা হইল মসজিদরা, দোতলায় 3 তলায় মসজিদ। আমি কইলাম যে এটা দিয়ে বেশি বড় দেখা যায়, এটা কিরকম বড়? হুজুর কিরকম বড়? এটা হুন্ডা লাভ হইতো না। এক লগে নামাজ পড়তে পারবো 6000। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? 2 লগে না 1 লগে? 2 লগে না 1 লগে। কত কত কত? 6000। আমি করছো কিতা? মসজিদ করতে কত লাগবে? হাসপাতাল সহ। তাই জানি ফইলা আমারে কইছে 15 কোটি টাকা লাগবে। গত জুন মাসের 1 তারিখ আমি প্রথম তালার ছাদ দিছি। ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার কান্দাত নিয়ে কানে কানে কয়, হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি কই কি তৈব? 30 কোটি না। আমি কই হ্যাঁ বাস আছে, একটা বাসের না 2টা ফিটা দে। আর জীবনে মসজিদ যেন না করতাম পারি, তুই তো এই বুদ্ধি করছ ফিট ফিট। কয় হুজুর ডরাইয়েন না, আল্লাহ ডাইলা দিব। আর যে আপনারা এখানে আওয়ানের আগে মসজিদের হিসাবটা মিলাইলাম, চাইছেন কত টাকা খরচ করছি? 5 কোটি 10 লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই, টেহারও আছে। এত মারহাবা কন্যা কেন? সুরকি আছে, রড আছে, কাজ আগাইতেছে। দোতলার সেন্টারিং হয়ে গেছে। কিছুদিনের ভিতরে দোতলার ছাদের ঢালাই হবে। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে। মারহাবা কন্যা কেন? আমার এই মসজিদ আমার স্বপ্ন। প্রত্যেকটা দিন মাহফিলতে গিয়া ওখান যে একতলার ছাদ হয়েছে, ছাদরা তুলি ওইটা সেটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি মরে যাই, আমি যদি অহন মরে যাই তো মসজিদরা করবো কেনা? আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, কি তা করতাম? আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম। আমিন কইতাম না? তারপরে কান্দি, আবার কথা কই আল্লাহর লগে কেউ নাই তো, আমিও একলা, আল্লাহও একলা। সাইয়া বসে ঘুমায় না তো, আল্লাহ আবার সাইয়া বসে। আমি ডাক দিয়ে আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গা ঘুমানোর টাইম পেয়েছি না। তো তোমার নবী একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তারে ঘর বানাই দিবা। আল্লাহ এই মসজিদটা আমি নিজের চোখে দেখছি, রাইতার বাজে 2:30 আমি সাধু ঘুরা ঘুরা চাইতে আসি, একবারাই দেখি দান বাক্সটার কাছে নিয়ে সিএনজিটা খেলা করাইছে, খেলা করাইয়া সিএনজিটা নয় না দান বাক্সর টেহা দিতে আছে। মার হাবা কইতেন না? রাইতার কয়টা না 2:30 ভগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে। আমি চাইয়া রয়েছি, বেডি দিয়ে জিগায় ফলাফান রে রে ফলাফান রে কি তারা কয় যে ফিরসা হুজুরে মসজিদ বানাইতে আছে। কত সারা জীবন তো ভিক্ষা করে বাইক নেই, আজ একটি মসজিদও দিয়া নাই, কইয়া বছর করে ঢেলা দিছে না। সুবহানাল্লাহ কোন কেন ভগিন্নি বেডি এমনি এমনি হয়েছে। 5 কোটি 10 লাখ টাকা খরচ করছি, আমি দিছি মাত্র 25 লাখ। আমি নিয়ত করছি যে আল্লাহ এই মসজিদ করতাম গিয়ে 1 বছরে যত টাকা কামাই করতাম পারি সবটা মসজিদ দিয়া এরপরে শুরু করা। আগে আমি দেব এরপরে শুরু করা, এর আগে কোনো শুরু নাই। আমি এই কথা কইয়া সেটা শুরু করছি। 25 লক্ষ টাকা এক মুডে দিয়া এরপরে শুরু করছি। আর যা 5 কোটি 10 লাখ টাকা ভার হয়েছে, 25 আমি এরা দিছি বাড়িতে আইলো করতে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড। হ্যাঁ মাশাআল্লাহ। দিগলগাঁওয়ের আব্দুর রহিম ভাই নিয়ে আমার কাছে দিয়েছে যে হুজুর এটা আবার মুন্না ভাইয়ের কাছে আমি আবার জমা রাখছি, এর 3000 টাকা এবার আর জিয়ে বিলে দিছে। দোয়ার লাগে এবার আবার আইনা আবার দিয়ে গেছে। মার হাবা কন্যা গেল। আল্লাহ আল্লাহ তুমি কবুল কর, কবুল কর। আপনার বাড়ি কোথায়? দিগলগাঁও। কে দিছে? এবার কামাল মিয়া ফুফাতো কত হলো? 5000 টাকা। কামাল উঠতেন না, ফাললে দিবেন না, জোর জবরদস্তি চলতেছে নাকি? ও টেহা দিবে তৈলে 2-3 বার আইয়েন, টেহা দিবেন কইবেন না। এবার আর ফুফাতো বইনে দিছে 5000 মসজিদের লেগে। আল্লাহ যে যারে চিনেতে তারে কিনে, আল্লাহ তোমার ঘর মসজিদ আমার গীতা আমি ফজা বই না, আমি নিজে তো টেহা দিয়ে রাখছি 25 লাখ টাকা। মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি একটা বাচ্চা এখানে 100 টাকা। নাম বলতে চায় না এক ভাই। নামের দরকার কি? টেহা দরকার। নাম কইলে খুব না কইলে না, এবার যদি ক্ষতি হয় নাম কইলে। নাম বলতে চায় না, এবার 5000 টাকা দিয়ে গেছে। আপনার মেয়ে ওই যে ইউটিউবে শফিক ওয়াজ শুনেছে, তারপরে ফেসবুকে দেখে যে মসজিদে আছে। এবার আর মেয়ে কুলসুম, আমরা কুলসুম বইনে 500 টাকা দিচ্ছি, একবার 100 টাকা দিচ্ছি, আর 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল কবুল সবাই কোনা আমি মাশাআল্লাহ। আর 100 মাশাআল্লাহ। আল্লাহ ছোট্ট শোনা আপনার ছেলে মাশাআল্লাহ 200 টাকা দিচ্ছি। ও আপনারা যারা দিতেন স্যার উঠতেন না, দয়া করে আল্লাহর হস্তে আমরা সবাই মিল্লা দোয়া করামো। রোজার আগের মাহফিলটা এটার অনেক দাম, এটা কোটি টাকা দিয়ে এটা মাল। হ্যাঁ এটা বুঝন যেত না। আমরা যুবকেরা কয়েকজন আমার একটু সহযোগিতা কিছু বলবো। এই যুবকেরা 2-1 জন আছে ফলাফল যাইতে আছে। এই তোমরা ইউটিউবাররাও ঢুকো একটু, ওলি একবারে পেছনে চলে যাও। এই সবাই আছে ছাড়বো। এটা হবে না, একটা লুক উঠছেন না আপনি, আপনি ফাইকারি হকলে উঠন লাগতো না। এই ভলেন্টিয়ার সারা বাকি তারা বসে আছে। এই যে কালো পাঞ্জাবি দেখি ভলেন্টিয়ার বসো, তুমি বসো, ওই তার কাছে দাও, তারা যাইতে আছে। মাশাআল্লাহ। আবার বড় ভাই বিদেশ থাকে 5000 টাকা মসজিদের লেগে পাঠাইছে। আরেকজন দিছে, দেন ব্যাগে ঢুকাইলাম। আরেক ভাই দিছে, নাম বলতে চায় না। এখন আমরা ভাই দয়া করে একটা লোক উঠতেন না, একটু দোয়াটা করে দাও। রমনা বর্ডারের রফিক টেহা দেওয়ানোর সময় হয়েছে, রফিকেও আইছে। আসেন রফিক আসেন। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। কিতা করবেন কোন সামনে জায়গা দাও রফিকে। আল্লাহ রমনা বর্ডার আমি দোহার উদ্বোধন করে দিয়েছি, দোয়া করে দিয়ে আমরা রফিকে আইছে রমনা মোটরসের মানুষ। আল্লাহ তুমি কবুল করো। ওইটার না ছাড়ছে, এখন দোয়া হবে, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। আমরা সবাই দোয়া করি। আব্বার লাগে ছাইয়া রয়েছে, এতিমের মতো কবরও হত্যা ছাইয়া রয়েছে। আমার মা বোনেরা যারা শুনতেছেন তারা যদি পারেন কিছু কিছু মা এই মসজিদে শরীক হইতে পারেন। রফিক কো, রফিকে কো মসজিদটা তো কিছু না না কাছে মসজিদ। আচ্ছা, আল্লাহ যেন কবুল করেন। সবাই মিলে দোয়া করি। মুন্না ভাই, আর কারো কোনো কথা আছে? দোয়া করে দিই। হ্যাঁ হ্যাঁ, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও আল্লাহ, তুমি একটু দিগলগাঁও চাইবানি গো আল্লাহ। তুমি তাকায় দেখো মানুষগুলা কেমনে কান্দে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আমি জানি না কারাব্বানা, আমি জানি না কারাব্বানা। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি আত্মীয় স্বজন ভাই বেরাদর বংশধর যারা কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। মাওলা রব্বে করিম, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে না। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ গো মাওলা শেফায়ে কামেলা নসিব করে দাও। আমার প্রিয় মুন্না ভাই, কলজারা ভরা মায়া গো মাওলা। মালা মানুষ অ্যাক্সিডেন্ট করে আজ কয়টা মাস ধরে বিস্তায় গো আল্লাহ। আমার রব্বে করিম, আমি ভিক্ষা চাই, আমার ভাইটারে তুমি আগের মতো সুস্থ সবল করে দাও। তুমি অ্যাক্সিডেন্ট দিয়েছ, তুমিও তো আবার শেফা দেবা বিশ্বাস করি গো মাওলা। তুমি মাওলা আমার ভাইকে শেফায়ে কামেলা নসিব করে দাও। আজকের মাহফিলের সভাপতি দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমার কলিজার টুকরা যুবকেরা দ্বীনের খাদেম বানাইয়া দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে চোখের পানি ফেলে কান্দে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতিয়াতে সফরদ করলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও।
ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রাব্বে কারিম, আমার মাওলানা শফিক, তার আব্বাও সুস্থ, আম্মাও সুস্থ। মায়ের জন্য দোয়া চায়, বাবার জন্য দোয়া চায়। এমন করে আমাদের আব্বা আম্মা যাদের অসুস্থ সবাইকে তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মুনাজাতকে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। আল্লাহ, রমজানুল মুবারকের সমস্ত ফুয়ুজাত বারাকাত আমাদেরকে দান করে দাও। রমজান মাস বিলে সোয়াব কামাইয়ের মাস গো মাওলা। সুস্থ শরীরে এহতেসাব ঈমানের সাথে আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। রমজান মাস তাহাজ্জুদের তো সুযোগ, সেহরি খাইতে উঠলে 10টা মিনিট আগে উঠত, 4টা রাকাত তাহাজ্জুদ ফরলাই ওরে। এই সুযোগ সব মাসে পাওয়া যায় না রে আল্লাহ। যেই মাসে একটা নফল করলে একটা ফরজের সওয়াব, যেই মাসে একটা ফরজ করলে 70 থেকে 7,07,000 কোটি আনা আজিজি বিহি, স্বয়ং তুমি আল্লাহ হয়ে যাও। সেই আবাদত বন্দিগিগুলো সহি সালামতে করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা, দুনিয়ার এই মহব্বত, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে গো আল্লাহ, আমি আসার পরে কত মানুষ হাতে ধইরা ধইরা দোয়া চায়। আল্লাহ, যারা দোয়া চেয়েছে আল্লাহ, এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমরা গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমরা গুনাহগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। বিদেশে যারা পড়ে আছে রে, আমি নিজের চোখে দেখছি রে, কি কষ্ট তারা করে। হায় আল্লাহ, বিদেশে যারা আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, মুরব্বী যারা তাদের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দিও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইও। সন্তানগুলার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে না। আজকে যদি মরে যাই,
তুমি যদি আমারে কও মুশতাক ফয়েজি, তোর বিচার আমি করব না, তোর বিচার তুই কর। আমি তো আটকাই যাব গো আল্লাহ। আমরার হাতে বিচারের ভার না দিয়া তুমি রহমান রহিম নামের গুণে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও। আমার আদরের শফিক, আমার জাকির ভাই, এই মাদ্রাসার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এই এলাকার ওলামায়ে কেরাম, আল্লাহ দৌড়ে দৌড়ে আইছে গো আল্লাহ। আমি গুনাহগার, আমি কি দোয়া করতাম গো আল্লাহ। আমার গুনার দিকে তাকাইও না। ওলামায়ে কেরামকে তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি মাওলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد.
সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে পড়ো দুরূদ, জবান বন্ধ রেখো না। জোরে জোরে পড়ো দুরূদ, জবান বন্ধ রেখো না। এই দুরূদার নেক আমলি, এই দুরূদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صلى يا قوم بل صلوا على صدرنا من مصطفى ما جاءنا رحمة لي اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা সদরের উল্লেখযোগ্য একটি গ্রাম, শিক্ষিত মানুষের গ্রাম, ভদ্র মানুষের গ্রাম, পাহাড়ের পাদদেশে সবুজে ঘেরা সুন্দর সুনিবিড় একটা গ্রাম, যে গ্রামটির নাম দীঘলগাঁও। অনেক সুন্দর একটা নাম। যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে ৩১তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২৮ ফেব্রুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ দেহ যখন আরাম চায়, পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহর আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এই সুন্দর ছায়া ঘেরা মায়া ভরা, মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং,
মাইকিং এর ব্যবস্থা করে। এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যেন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব, সহসভাপতি আলহাজ মমতাজউদ্দিন সাহেব, আজকের বিশেষ অতিথি যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সুদূর ঢাকা থেকে আগত সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতি মৌলানা জাহিদুল ইসলাম সাহেব, বিশেষ বক্তা হজরত মৌলানা মোহাম্মদ মোশাররফ হোসেন, মুফতি মোহাম্মদ লোকমান মেসুদ, হাফেজ মৌলানা মোহাম্মদ আলমগীর হোসেন, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ মৌলানা আব্দুল হালিম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এত সুন্দর একটা গ্রাম দিঘলগাঁও আছে আমার জানা ছিল না আগে। আমার মামা যিনি রমজানে অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন, জনাব সাইফুল ইসলাম লিটন, উনি আমাকে সর্বপ্রথম আপনাদের ওই পাড়ায় মসজিদটাতে আমাকে নিয়ে এসেছিলেন। আমি উপরে উপরে কয়েক বছর এসেছিলাম, তারপরে একবার তারিখও করা হলো, পোস্টারও করা হলো, কিন্তু আমাকে আসতে দেওয়া হলো। আপনারা জানেন তো সবাই, তৎকালীন জমানায় একটা মানুষ যে আমাকে আসতে দেয় নাই আমি কোরআনের কথাগুলো বলবো বলে, কিন্তু এখন আমার আফসোস লাগতেছে, কয়েক বছর পরে হলেও আমি এসেছি এবং সম্মানের সাথেই এসেছি, কিন্তু সে মানুষটির বিদায় হয়েছে অনেক অমর্যাদা অসম্মানের সাথে, ঠিক কিনা? পালাই যাওয়া লাগছে, কারো কাছে কইয়েও যাইতে পারছে, যেই দহন্তে বাহি খেতো হেবারেও কইতে পারছে না, হেবারা পরের দিন বিচারে হেবারে গেছে লাভ হইল। এই তো দুনিয়া না, দুনিয়াটা এমনই, ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমল টলমল, যে কোনো সময় একটা মৃদুমন্দ বাতাসে পাতা যখন দুলে উঠে পানিটা যেমন পড়ে যায়, ক্ষমতাও এমন, ইচ্ছে করলেও জোর করে ক্ষমতায় আসা যায় না, আবার ইচ্ছে করলেই জোর করে ক্ষমতায় থাকাও যায় না, ঠিক কিনা বলেন? আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন জায়গা হচ্ছেন না, এদিক দিয়ে কিছু জায়গা আছে। আমি দাওয়াত রাখার সময় যে মানুষটা সৌদি আরব কয়েকদিনে আমার খাওয়াইয়া মোড়া বানাই নিয়েছি, এই মানুষটার নাম হলো আপনারা লিটন ভাই। আর এবার আল্লাহকে যেবারায় সহযোগিতা করছে আমার জামাই নূর মোহাম্মদ, নূর রিপন আসছে তো, হ্যাঁ, আর রিপন আছে তো, ওই যে আসেন উপরে আসেন, জাতি আপনার তালাশ করতে আছে, এদিকে আসেন উপরে উপরে। রিপন তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে খুরশেদ ভাইয়ে, তারপরে গিয়া আমরা মুন্না ভাইয়ে, তারপরে গিয়া আমরা রিপনে, আরেকজন আছে সুজনে,
তারা কয়েকজনে মিল্লা পরিকল্পিতভাবে আমারে মোড়া বানানোর লাগিয়া তারা এমন খাওয়াইছে, আমি আওয়ানের সময় আমারে অনেক জিজ্ঞেস আইসলেন কি যাইতে আছেন কি মারহাবা কর। আমি মুন্না ভাই যখন আমার কাছে গেছে তা আমি জিজ্ঞেসলাম, মুন্না ভাই আমি তো অনেক বছর আগে যখন দিগলগাঁও আইছি তখন তো কতটা মাঠও লোক জায়গা হয়েছে না, এখন আপনারা মাঠ আসেনি বড়? যেই বড় আমারে কইছে অনেক বড় বেলে, বড় হয়েছে এরকম ছোট জানি কিরকম। শফিক সাহেব খেয়াল করছেন নি বিষয়টা? মৌলানা শফিক সাহেব আপনি এদিক দিয়ে মঞ্চে আসেন, উনি অনেক বড় হুজুর, ওই যে নারায়ণ সর মসজিদের খতিব। খতিব আইসা বলেন উপরে আসেন। দেখছেন নি কইতাম যে বড় হুজুর, শৈলেন্দ্র মনে করছে কইলাম না বড় হুজুর? আসেন শফিক সাহেব আসেন, উপরে আসেন। আপনাদের সাথে যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, একটু সামনে আসেন। ওই যে দেখো বইয়া বইয়া ইশারা দেয়, আপনি নাম কইলে এবার কইয়া কইতো এবার ইশারা দিতে আসে। সামনে আসেন, এই যে ছেলেরা সামনে আসো। বিরক্ত করবে না, বিরক্ত করলে কিন্তু আমি উঠাই দেবো এখন থেকে। বিরক্ত করা যাবে না, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, সবার মোবাইলগুলো বন্ধ করেন, বন্ধ, সব বন্ধ। এইভাবে রেকর্ড হয় না। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করেন। কথা শুনেন নাই? কথা শুনতে হবে তো, আজ শুনতে আসছেন। কথা না শুনলে শফিক কি উফরে আইছে? আমি তো কইতাছি মঞ্চটা এমনি কাফে কে শফিক আইসে পরে মঞ্চটা কাপ দিয়া লাইছে। মারহাবা কন। উপস্থিত আছেন আপনাদের জামাই, আপনাদের দিগলগাঁয়ের জামাই, আমার কাকা, আমার রক্তের একটা অংশ, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মাজলিসে শুরার সম্মানিত সদস্য জনাব জহিরুল কাইয়ুম ভুইয়া, আপনাদের জামাই। জামাই আবার নিয়ম আছে খেরুইয়া সালাম দেওয়ান লাগে, উনি এটা দিছে না, বিয়ার পরে দেওয়ান লাগে আর কি, আবার মনে করছে পরেও দেওয়ান লাগে। হ্যাঁ, জামাই তো সব ঠিক রাখতে আছে আর কি। হ্যাঁ, সবাই কোন আমিন জোরে। মাইকটা কি ধরছো তোমরা? তো আগেরটার মতো নাই কি বাড়াইছ? বাড়াইও না, আওয়াজটা মধুর করে দাও, স্মুথ করে দাও, মানুষজনের শুই না মজা পায়। ওই যে লাইটটা অফ করেন মোবাইল সহ। হ্যাঁ, আপনার কথাই কইতাছি, তে আবার চায় কারে খায়। তোমরা কয়বার কইছি মোবাইলটি বন্ধ করো? আপনারা কি কেউ দেখেন না এগুলো? একবার কথা বললে দ্বিতীয়বার যেন বলা না, তাইলে তো সৌন্দর্যটা আর থাকে না। তখন তো আমার দমক দেওয়ান লাগে।